পিঠে বানাবো। তোমাদের মুরদ নেই যখন পিঠে খেতে চাও কেন বাপু? আমি জানতাম এমন কিছু একটা হবে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই সবকিছু হয়েছে। আমার মারছো কেন মা? আমি আর পিঠে খেতে চাইবো না। বাবা গুড় না এনে দিল। দেখতে দেখতে তো সে চলে এলো মা। আমরা পিঠে কবে খাবো? সবাই তো পিঠে খাচ্ছে। তোর বাবা গুড় কিনে আনলেই পিঠে করব। শুধু চাল দিয়ে পিঠে করে তো খেয়ে মজা পাবি না। চাল, গুড়, ময়দা আরো কত কি দিতে হবে, তারপরে খেতে ভালো হবে। মেয়েটা বাবার দুঃখ বোঝে না। ওরে, এই শীতের সময় তোর বাবার যে কোনো কাজ নেই, সে গুড় কোথায় পাবে বল? আমি জানি না, সবাই পিঠে খাচ্ছে যখন আমিও পিঠে খাবো। আমাকে পিঠে খেতে দিতে হবে। বাবাকে আমি আজই বলবো। ওই তো বাবা এসেছে। কি হয়েছে? তিন বুড়িতে মিলে কি গল্প হচ্ছে শুনি? তোমার মেয়ে পিঠে খাবে বলে বায়না করছে। এদিকে গুড়ের যা দাম, হাত দেওয়া যায় না। তুমি গুড় এনে দিলেই তাহলেই তো পিঠে করতে পারবো। আরে রাখাল, তোর বৌদি আসছে বলে মনে হচ্ছে না? এই সময় আবার কি করতে আসছে? ও এলেই তো আমাদের অপমান করে শুধু। শুনলাম বাজারে গিয়ে অত লোকের সামনে তুমি তোমার দাদার কাছে গুড় চেয়েছো। ও এমনিতেই ওইটুকু পয়সা নিয়ে গেছে গুড় কিনতে। আমার মা বাবা আসবে কালকে, তাদের জন্য পিঠে বানাবো। তোমাদের মুরদ নেই যখন পিঠে খেতে চাও কেন বাপু? আসলে মেয়েটা আমার বায়না করছিল তো, তাই দাদাকে বললাম যদি কিছু গুড় ধার দেয়, আমি আবার পয়সা জোগাড় করে গুড় কিনে তোমাদের ঠিক ফিরিয়ে দিতাম। কিন্তু দাদা তো বলল দিতে পারবে না, তাই আর কি। এর আগেও অনেকবার তোমাদের সাহায্য করেছি, কিন্তু এইবার আর নয়। গায়ে গতরে কেটে টাকা পয়সা জোগাড় করতে পারো না? সব সময় এটা ওটা চেয়ে বসো কেন? সবাই তো খেটেই সংসার চালায় নাকি? অমন করে বাবাকে বলছো কেন? বাবা তো শুধু গুড়ই চেয়েছিল। তোর বাবার যখন গুড় কেনার মুরত নেই, তাহলে অত তোর খাওয়ার নোলা কিসের বলতো? হ্যাঁ হ্যাঁ, নোলা কম নয়। বৌমা, তুমি কিন্তু ওদের এসব বলে ভালো করছো না। যেন ধর্মের কল বাতাসে নড়ে। আজ ওদের খারাপ অবস্থা বলে তুমি এসব বলে ওদের। ওসব আমি শুনতে চাই না। বাজারে সবার সামনে গুড় চেয়েছে বলে ওনার অপমান হয়েছে। আর যেন এমনটা না হয় আমি বলে গেলাম। এদের জন্য শান্তিতে একটু পিঠেও খেতে পারবো না। আমি জানতাম এমন কিছু একটা হবে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্যই সবকিছু হয়েছে। আমার মারছো কেন মা? আমি আর পিঠে খেতে চাইবো না। বাবা গুড় না এনে দিলেও আমি আর বায়না করবো না। আমার মেরো না মা। কি বলছিস রে? বাজারে তোর দাদা সকলের সামনে তোকে অপমান করেছে, আবার তারপরেও তুই দাদার কাছে যাবি? কি আর করব, এমন দুর্মূল্যের বাজারে কে আমায় গুড় কেনার জন্য টাকা ধার দেবে? না না না, তোর দাদার কাছে যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে একটা কাজ কর, চল আমরা জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদারকে গিয়ে আমাদের কথা বলি, যদি কিছু সাহায্য পাই। জমিদার মশাই কি আমাদের দুঃখ বুঝতে পারবে? জমিদার মশাইয়ের অনেক টাকা, আমাদের মতো গরিব মানুষের কথা কি সে শুনবে? আরে ওই তো তোর দাদা যাচ্ছে না? কোথায় যাচ্ছে বলতো? সঙ্গে দুটো গুড়ের হাড়ি। ও রামদা, কোথায় চললে গো? তুই আবার এখানে এসে ঢুকেছিস? বাজারে তো সবার সামনে গুছিয়ে আমায় অপমান করলি। দুহাড়ি গুড় এনেছিলাম, আবার দুহাড়ি গুড় আনতে হলো। কাল শ্বশুর বাড়ির লোকের আসবে। একটা কাজ করতে পারি, দেখো গুড় আমাদের পিঠে খেতে যত লাগবে তা হয়ে যাওয়ার পর হাঁড়িতে যেটুকু গুড় থাকবে সেটুকু না হয় তুই কাচিয়ে কুচিয়ে নিয়ে যাস। রাখাল তোমার ভাই হয় রামদা, রাখালকে তুমি এমন ভাবে বলতে পারলে? অনেক হয়েছে দাদা বৌদি, সবাই মিলে আমায় গুড়ের জন্য অপমান করেছো। এবার আমাকে যেভাবে হোক গুড় জোগাড় করে মেয়েকে পিঠে খাওয়াতেই হবে। চল আমার সঙ্গে জমিদার মশাইয়ের কাছে চল, দেখি জমিদার মশাই আমাদের কি বলেন, দেখি চল শুনি। সব কথাই তো বুঝলাম রতন, রাখাল, কিন্তু তোমরা তো আমার কাছে থেকে এমনি এমনি আর গুড় নেবে না। তাহলে কি করি বলো তো? আমাদের কোনো কাজের ব্যবস্থা করে দিন, সেই কাজ করে দেব আমরা। তাহলে আপনি তার বিনিময়ে আমাদের গুড় দেবেন না হয়?
তাহলে একটা কাজ করো, কাল সকালে আমার গরুর গাড়িতে বেশ কিছু চাল গম এই সমস্ত যাবে। রতন আর রাখাল, তোমরা গরুর গাড়ি নিয়ে সেটা পৌঁছে দাও। তার সঙ্গে যেমন টাকা পাবে আর তার সঙ্গে তোমাদের এক হাঁড়ি করে গুড়েরও ব্যবস্থা করে দেব। জমিদার মশাই, আপনি আমাদের ওপরওয়ালা। রাখালকে যেভাবে তার দাদা অপমান করেছে, সেই অপমানের শোধ নেওয়ার জন্য গুড় আমাদের জোগাড় করতেই হতো। অন্যের কথা বেশি গায়ে মাখবে না, মানুষ এরকমই হয়। সময় খারাপ থাকলে অনেকে এমন কিছু করে। আর রাম যে কেমন মানুষ তা তো আর জানতে বাকি নেই। তার বউ তেমন হয়েছে। দুজনকে আমি ভালো করে চিনি, তোমরা চিন্তা করো না, সব ভালো হয়ে যাবে, দেখে নিও। আর তাহলে কাল সকালে আমরা চলে আসছি। হ্যাঁ জমিদার মশাই, আমরা সময় মতো কাজ করে দেবো আপনার। কি রে, বাড়ি ফিরতে ফিরতে তোর এত রাত হয়ে গেল? সঙ্গে করে কি কিছু আনিসনি রে? মেয়েটাকে রাগের মাথায় তখন মেরেছে, কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। তুমি একটু ব্যবস্থা করতে পারলে না? দাদা আর বৌদি আবার এসে আমাদের অপমান করে গেছে। কাল সকালে জমিদার মশাইয়ের একটা কাজ করে দিতে হবে। তিনি তার জন্য শুধু টাকা দেবে না গো, তার সাথে আমাকে আর রতনকে এক হাঁড়ি করে গুঁড়ো দেবেন। তাহলে তাই কর, কাল তাহলে গুড় নিয়ে বাড়ি আয়। কাল তোর দাদার শ্বশুর বাড়ির লোকেরা আসবে শুনেছি। ওই বাড়িতে পিঠে হবে যখন, আমাদের বাড়িতে না হলে মেয়েটা কষ্ট পাবে। এখন খেতে দাও দেখি। কই মেয়েটা কোথায়? মেয়েটাকে একবার দেখি। এই তো আমার মেয়ে ঘুমোচ্ছে। কিরে রিতা, উঠে পড়, এবার চল খেতে বসবো সবাই একসাথে। তুমি গুড় নিয়ে এসেছো বাবা? আমি জানতাম তুমি গুড় আনবে। আজ আমি গুড় আনতে পারিনি, কাল আনবো। কাল রাতের বেলা ঠিক তোর জন্য গুড় নিয়ে আসবো, দেখবি। জমিদার মশাইয়ের বস্তাগুলো পাশের গ্রামে পৌঁছতে পৌঁছতেই তো বিকেল হয়ে গেল। সঙ্গে করে দুটো গুড়ের হাঁড়িও নিয়ে এলাম। আরে রাখাল, তোর দাদার বাড়ির সামনে কি হয়েছে বলতো? কি হয়েছে দাদা? আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। যে 4টি গুড়ের হাঁড়ি কিনে এনেছিলাম, সব কটা হাঁড়ির গুড়ি কি করে যেন পৌঁছে গেছে। কাল রাতের মধ্যে শ্বশুর বাড়ির লোকেরা চলে এসেছে, পিঠে তৈরি করতে হবে। বাজারে লোক পাঠিয়েছিলাম কিন্তু গুড় পাওয়া যাচ্ছে না। তুমি অত চিন্তা করছো কেন? আমি সঙ্গে করে গুড় নিয়ে এসেছি। এই নাও দাদা, এক হাঁড়ি গুড়। আমাদের লাগবে না, তুমি খানিকটা নাও। এসব কি বলছিস? তোর দাদা তোকে গুড় দেয়নি, তোকে অপমান করেছে, আর তার বদলে তুই? দাদা রাগের মাথায় আমায় ওভাবে অপমান করেছেন, কিন্তু আমি তো ঠান্ডা মাথায় রয়েছি। জমিদার মশাই কি বললেন, খারাপ সময় আসলে অনেকেই অনেক কিছু বলে, সেগুলো গায়ে মাখতে নেই। কিন্তু ওইটুকু গুড়ে তো কিছুই হবে না রামদা। এই নাও 2 হাঁড়ি গুড় তুমি নাও। তবে একটা শর্ত, কৃষ্ণবতী যখন পিঠে বানাবে সেই পিঠে কিন্তু আমরাও খাবো। আমাদের এই বিপদের সময় যে তোমরা এমন ভাবে পাশে দাঁড়াবে সে কথা ভাবতে পারিনি ভাই। তোমাকে না বলে কি আর অপমান করতে পারি? আরে এখন আর এসব কথা বলে দেরি করো না। প্রদীপ, তাড়াতাড়ি নাও, গুড় নিয়ে যাও। তোমার হাতের পিঠে খেতে কি যে মজা, সে যখন আমরা একসঙ্গে থাকতাম তখন খেতাম। যাও যাও। সত্যি রাখাল, তোর মতো মানুষ আর একটাও পাওয়া যাবে না। যারা এত অপমান করেছে তাদের এই দুর্দিনে তুই পাশে দাঁড়ালি। আমার মা শিখিয়েছে সব সময় ভালো কাজ করতে হয়, তাই করে যাই। তারপর যা কপালে থাকে। গুড় তো আমি নিয়ে এসেছিলাম, কিন্তু সেই গুড় বাড়িতে নিয়ে আসতে পারলাম না গো, দাদাকে দিয়ে আসতে হলো। তোমার দাদা তো 4 হাঁড়ি গুড় কিনে এনেছিল তার শ্বশুর বাড়ির লোকেদের খাওয়াবে বলে, তাহলে তাকে তুমি গুড় দিয়ে আসতে গেলে কেন? জেঠির বাড়িতে আমরা পিঠে খাবো, তুমি গুড় কিনে দিয়ে এসেছো বাবা, খুব ভালো করেছো। এমন কাজ একমাত্র তোর বাবাই করতে পারে, আমি কিছু বলবো না। আর ওদের খারাপ সময় চলে গেলে ওরা আবার সব ভুলে যাবে। তাতে কি হয়েছে বৌমা, শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে উপভোগ করতে হয় এই আনন্দ। এমন ভাবে কারো খারাপ চাইতে নেই। ওরা ভুল করেছে বলে আমার ছেলে এখনো ভুল করবে, এটা তো ঠিক নয়। হায় হায়, 2 ছেলেকেই আমি পেটে ধরেছি, অথচ রাম হয়েছে এমন আর রাখাল হয়েছে এমন। তাই জন্যই তো যারা এমন কাজ করলো তাদের জন্য বাবা গুড় দিয়ে এলো। তোমরা এসব নিয়ে বেশি ভেবো না তো। সন্ধ্যাবেলা দাদা নিজে এসে আমাদের বাড়িতে নিয়ে যাবে, আর তার শ্বশুরবাড়ির লোকেরা একটু পরেই চলে আসবে। ঠিক আছে, তুই যা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, তারপরে আমরা একসঙ্গে যাব ওই বাড়িতে পিঠে খেতে। শীত আসলেই তো পিঠে জমে, কি বলিস? ঠিক বলেছ ঠাকুমা, কি মজা, আমরা পিঠে খাবো, পিঠে খাবো, শীত আসলে পিঠে জমে সত্যি।